মৃত্যুর ২৫০০ বছর পরও যার জীবন দর্শন এবং চিন্তাধারা আজ আমাদের ভাবিয়ে তোলে, সে কে হতে পারে ভাবুন তো একবার। না, আজকে আমরা কথা বলবো প্লেটোকে নিয়ে, যার লেখনী, দর্শন এবং যুক্তিমূলক চিন্তাধারা পরিবর্তন করেছে হাজার বছরের বদ্ধমূল সমাজ ব্যবস্থাকে। তবে প্লেটো একটি বিস্তর আলোচনার বিষয় এবং সেখান থেকে আমরা আজকে ছোট্ট বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে প্লেটোর থিওরি অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষা ব্যবস্থা সম্পর্কে প্লেটোর আইডিয়া কেমন ছিল। প্লেটোর জন্ম হয় 428 খ্রিস্টপূর্বে প্রাচীন গ্রিসের এথেন্স শহরের একটি অভিজাত পরিবারে। প্লেটো জন্মের আগে থেকেই তৎকালীন গ্রিসে পেলোপোনেশিয়ান ওয়ার নামে একটি যুদ্ধ চলতে থাকে এথেন্স এবং স্পার্টা নামক দুটি শহরের মধ্যে। তাই প্লেটোর বড় হয়ে ওঠা হয় সে যুদ্ধের ভয়াবহতার সাথে, এবং যার ফলাফল নির্ধারিত হয় এথেন্সের হার এবং স্পার্টার বিজয়ের মাধ্যমে। এথেন্সের হার তরুণ প্লেটোর মনে চিন্তার খোরাক তৈরি করে। কি পার্থক্য ছিল স্পার্টার মধ্যে যা তাকে এথেন্সের থেকে বেশি শক্তিশালী করেছিল সে সময়? এই ভাবতে ভাবতে প্লেটো এথেন্স এবং স্পার্টা দুটি শহরেরই শিক্ষা ব্যবস্থার দিকে মনোযোগ দেন। তখন তিনি এথেনীয় শিক্ষা ব্যবস্থার মূল ত্রুটিগুলো ধরতে পারেন। এথেন্সে মূলত যে শিক্ষা ব্যবস্থার প্রচলন ছিল তা ছিল সফিস্টিকেটেড। এই সফিস্ট শিক্ষা ব্যবস্থার মূলে শেখানো হতো যে শিক্ষা অর্জন করতে হবে শুধুমাত্র টাকা এবং ক্ষমতার জন্য, অর্থাৎ মানি অ্যান্ড পাওয়ার ইজ এভরিথিং। আবার স্পার্টার মতো কিন্তু এথেন্সের শিক্ষা ব্যবস্থায় রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ছিল না, বরং শিক্ষা ছিল প্রাইভেট, অর্থাৎ যাদের শুধুমাত্র সামর্থ্য আছে তারাই শিক্ষা লাভ করতে পারবে। এখন প্লেটোর মনে স্বভাবতই চিন্তা আসলো যে শুধুমাত্র গুটি কয়েকের শিক্ষাদানের মাধ্যমে একটা জাতির উন্নয়ন কখনোই সম্ভব নয়। এথেন্সের শিক্ষা ব্যবস্থায় গণিত, দর্শন, শাস্ত্র, যুক্তিবিদ্যা ইত্যাদি অনেক দিক অন্তর্ভুক্ত থাকলেও তারা স্পার্টা থেকে একটি দিক দিয়ে পিছিয়ে ছিল। সেটি হচ্ছে স্পার্টানরা ফিজিক্যাল এডুকেশনের উপরে গুরুত্ব আরোপ করেছিল অনেক বেশি। আবার স্পার্টানরা পুরুষদের সাথে সাথে নারীদেরও সমান গুরুত্ব আরোপ করে শিক্ষা এবং সামরিক দুই দিক। তো এই সব দিক মিলিয়ে প্লেটো ভাবলো যে এথেনীয় শিক্ষা ব্যবস্থার এক আমূল পরিবর্তন আনা দরকার। তো এই পরিবর্তনগুলোর মধ্যে প্রথম এবং সর্বপ্রধান দিক হচ্ছে এডুকেশন উইল বি ফ্রি ফর অল, অর্থাৎ শিক্ষা হচ্ছে সার্বজনীন এবং সব শ্রেণী পেশার জন্য উন্মুক্ত হবে। সমাজের সোশ্যাল জাস্টিস বা সামাজিক ন্যায় বিচারের জন্য সমাজের সকলের মধ্যে গুণগত শিক্ষা ছড়িয়ে দিতে হবে। তবেই ভালো মন্দ, ন্যায় অন্যায়ের পার্থক্য লাভের মাধ্যমে একজন নাগরিক তার কর্তব্য সঠিকভাবে পালন করবে। সেই সাথে শিক্ষাকে অবশ্যই স্টেট স্পন্সর্ড এবং স্টেট কন্ট্রোলড হতে হবে। স্টেট স্পন্সর অর্থ হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সকলের জন্য বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা, যা আমাদের বাংলাদেশ সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করা। অপরদিকে স্টেট কন্ট্রোল মানে হচ্ছে শিক্ষার যে কারিকুলাম সেটাও রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হবে, যার নিদর্শন আমরা বাংলাদেশেও দেখতে পাই। যেমন এনসিটিবি নিয়ন্ত্রণ করে বাংলাদেশের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে কি কি পড়ানো হবে সেই জিনিসগুলো। প্লেটোর শিক্ষা ব্যবস্থার অন্যতম একটি দিক ছিল তিনি পুরুষদের সাথে সাথে নারী শিক্ষার উপরও সমান গুরুত্ব আরোপ করেছেন। কারণ স্পার্টার কাছে এথেন্সের হার থেকে তিনি বুঝেছিলেন যে নারীদের অবহেলা করে রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন কখনোই সম্ভব নয়। এতে গেল সে প্লেটোর শিক্ষা সম্পর্কে যে আইডিয়াগুলো ছিল সেই বিষয়গুলো। এখন দেখা যাক যে প্লেটোর তার এই শিক্ষা লাভে যে বয়সীমা, সেই বয়সীমাকে কয় ভাগে ভাগ করে। প্লেটো তার এই শিক্ষাদানের ব্যবস্থাকে 4 ভাগে ভাগ করেছেন: প্রাক প্রাথমিক এবং প্রাথমিক শিক্ষা, সামরিক শিক্ষা, উচ্চতর শিক্ষা এবং ব্যবহারিক জীবন। এখন প্রাক প্রাথমিক সময় অর্থাৎ 0 থেকে 6 বছর বয়স পর্যন্ত একজন শিশুর মূলত নৈতিক শিক্ষা অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করা হয় বেশি। যেমন আমরা দেখি যে আমাদের বাবা মা, দাদি নানিরা নানা ধরনের গল্প বলার মাধ্যমে আমাদের সূক্ষ্মভাবে নৈতিক শিক্ষা দান করত। আবার 6 থেকে 18 বছর বয়স পর্যন্ত শিশু কিশোরদের খেলাধুলার মাধ্যমে শরীরচর্চায় পারদর্শী এবং সকল বিষয়ের উপরে প্রাথমিক শিক্ষা দেওয়া হতো, যেমন গণিত, শাস্ত্র, দর্শন ইত্যাদি। তারপর 18 থেকে 20 বছর বয়সের মধ্যে ব্যক্তিকে প্রদান করা হতো সামরিক জ্ঞান, যা তাকে যে কোনো যুদ্ধের সময় বা দেশের সার্বভৌমত্ব রক্ষায় সহায়তা করবে। যেমনটা আমরা দেখতে পাই দক্ষিণ কোরিয়ায় একজন পুরুষের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করার নিয়ম রয়েছে। 20 থেকে 35 বছর বয়সের মধ্যে ব্যক্তিকে প্রদান করা হবে গণিত, শাস্ত্র ইত্যাদি সকল বিষয়ে উচ্চতর শিক্ষা। এই উচ্চতর শিক্ষা লাভের পর ব্যক্তি তার স্বেচ্ছায় ইচ্ছামতো সরকারের যে কোনো সেক্টরে গিয়ে সেবা প্রদান করতে পারবে। এখন এইতে গেল শিক্ষা ব্যবস্থায় বয়স সীমা অনুযায়ী শ্রেণী বিভাজনের কথা। এদের মধ্যে যারা আরো শিক্ষা লাভ করতে চায়, যারা শিক্ষার সাথে প্রেমে পড়ে গিয়েছে, তাদের কি হবে? দেখ, এমন কখনো হয় নাকি 20 বছরের শিক্ষা জীবন শেষে বইপত্র পারলে বিক্রি করে কটকটি খাওয়ার প্ল্যান করি আমরা, আর ওনারা নাকি আজীবন পড়াশোনা করে যেতে চান? হ্যাঁ, ঠিক তাই। এই আজীবন শিক্ষা লাভের মাধ্যমে একজন ব্যক্তি প্লেটোর নির্ধারিত ইউটোপিয়ান আদর্শবান শাসক, যাকে প্লেটো ফিলোসফার কিং বলে আখ্যায়িত করেছেন, সেই ফিলোসফার কিং এ পরিণত হন। এখন ফিলোসফার কিং এর ধারণা কেমন, অথবা প্লেটোর যে থিওরি অফ সোল, অর্থাৎ একজন ব্যক্তির আত্মার কি প্রকারভেদ হয়, সে সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।